হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমিল্লাহ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, এই ব্লগটার জন্য ব্লগটা কবে বানাবো সেটার জন্য অনেক অপেক্ষা করতেছিলাম, কারণ আমি যাবো কালকে আমার মামার বাসায়। আমার অনেক খুশি লাগতেছে, মামার বাসায় যাব কালকে। আমার মামার বাসায় গ্রাম সাইড দিয়ে। তো আজকে রাত থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি সকাল অব্দি, কারণ সকালে সে টাইম পাবো না। তো দেখতে থাকো, ভিডিওটা অনেক মজা পাবে সেই। অ্যান্ড গুড নাইট, বাই বাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ রহমান রহিম। মাই ইউটিউব মর্নিং এভরিওয়ান। সকালে আমি সকালে উঠে গেছি, যাব এখন গোসল করবো, গোসল করে রেডি হবো, তারপরে যাব। তো যেতে যেতে দেখা হচ্ছে, বাই বাই। গোসল দিয়ে দিয়েছি, এই জামা ড্রেস ভালো করে দেখাই তার। অনেক ভালো লাগে আমার ড্রেসটা। যাই হোক, মা এখন গোসল দিয়ে দিবে, একদম যেতে যেতে দেখাচ্ছে, বাই বাই। আমরা চলে এসেছি অনেকক্ষণ আগে। আসি আমরা অনেকক্ষণ চলে এসেছি, পাঁচশো না, 1 ঘন্টা 3 ঘন্টা হয়েছে আসছি। অনেক জ্যাম ছিল, আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তারপর আমি খেলতে গিয়েছিলাম, খেলে 2টার সময় আসি এখন খাবো। তো খাওয়ার পরে হচ্ছে, তো এই সাইডটা যেহেতু গ্রাম সাইডে অনেক ঠান্ডা ছিলাম, জাস্ট বলে বোঝাতে পারবো না। তো আমরা বাইরে বসেছিলাম, আমি, আমার মা, আমার মামি, মামাতো ভাইরা। তো তোমাদেরকে একটা কিউট জিনিস দেখাবো, তার আগে দেখো, মামি মাটির চুলায় রান্না করতেছে। শীতের দিনে এইটাই মজা, মাটির চুলায় আগুনে হাত সেঁকো। এই যে বলছিলাম কিউট একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই কিউট ছোট্ট ফুলকপিটা। এর থেকেও ছোট্ট ফুলকপি আছে, এত কিউট দেখতে। আমি ঠান্ডা বেশি ছিল, আমি চলে এসেছি রুমে, আমার ভালো লাগতেছে না, আমি খুবই টায়ার্ড। খেলে আমার অবস্থা খারাপ, একটু খেয়ে দিয়ে ঘুম দিব। তো দেখতে থাকো, ওই সাইডে মা, বাইরে আমার মামিরা সব রান্না করতেছে, আমি ঘরে ফোন দেখতেছি আর মাঝে মধ্যে ব্লগটা কন্টিনিউ করতেছি। তো আমার আওয়াজ একদমই কম আসতে পারে, আমার গলাতে কথাটাই বের হচ্ছে না, অনেক ঠান্ডা এখানে। আমি যে রুমে থাকি অতটাও আমার ঠান্ডা লাগে না, এইখানে আমার যতটা ঠান্ডা লাগতেছে। গ্রাম তো, গ্রামে ঠান্ডা লাগে। দেখতে থাকো ব্লগটা, একদম রাত্রে না, সকালে দেখা হচ্ছে, বাই বাই অ্যান্ড গুড নাইট। মর্নিং এভরিওয়ান, আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে। কালকে পিঠা বানাইছিল, কিসের যেন পিঠা, দুধের পিঠা বানাইছিল, সেটা আমি সকালে নাস্তা করছি। তো দুধের পিঠার রেসিপিটা আমি শীত এতই ছিল, গ্রাম সাইড শীত এতই ছিল, আমি ফোনটাকে ধরেই রাখতে পারিনি, আমি ভিডিও করতে পারিনি। আমি পরে দিয়ে দেবো যে দিয়ে পিঠাটা বানাচ্ছি। তো আমরা আজকে বিকালে চলে যাব এখান থেকে, দেখতে থাকবো। এখন আমি সকাল 12:30 বাজে উঠেছি, তো দেখতে থাকবো, বাই বাই। তো আমি খেলতে গিয়েছিলাম সকালে, খেলা শেষে, এখন শেষ হয়নি, খেলা শুরু করব, আসছি। তো এখন খাবো, খাওয়ার পরে আবার খেলতে যাবো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম বিকেলে, বাই বাই। হ্যালো এভরিওয়ান, তো আমরা একটু পরেই যাবো। তো এখন আমরা যাব মিষ্টি কুমড়া তুলতে, গ্রামের বাসায় যেহেতু মিষ্টি কুমড়া তুলবই। তো দেখতে থাকো মিষ্টি কুমড়া, আমরা এখন খেতে মিষ্টি কুমড়া তুলতে যাব আর কি। আমার ভালো লাগতেছে, খারাপও লাগতেছে, কি করার, অনেক দিন ছিলাম। চলো, বাই বাই। একদম ব্লগার, এটা আমার মামাতো ভাই,
হাই দাও, হাই হাই। হাতের তালি এই টাটা দেও, টাটা দেও। দেখছেন 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 ভাবি টাটা দিতেছে। তোমার মামা তাই খেতে যাও। এই মা তো আমি যাচ্ছি এখন, ওই সাইডে গান বাজতো, যাই হোক ক্ষেত সামনে। মা আমার সরিষা ফুলের ছবি তুলে দিবে। হ্যাঁ সরিষা ফুল আছে, তো আমি সরিষা ফুলের ছবি উঠবো। কাল থেকে যে আসছি, হ্যাঁ কাল থেকে যে আসছি, একটা পিকও আমি তুলি সরিষা ফুলে। এখন যাব, দেখি কি হয়। তো এখন যাব, দেখতে থাকো। এখান থেকে লাফতে নেমে পড়েছি, যাচ্ছি। এই যে গরু, গ্রাম অঞ্চলে যেইটা সব থেকে বেশি থাকে গরু আর ক্ষেত, এই ক্ষেতেই আমরা নামবো, দেখতে থাকো। কি সবাই চিনছে, বলতেছে ওই বাসায় যে ভাড়া থাকতো। আসলে গ্রামে আসলে সেলিব্রিটি মনে হয়। দেখো সরিষা ফুল, সরিষা ফুল দেখেছো? সরিষা ফুল আমার বেশি ভালো লাগে, খেতে যাচ্ছি তো। যে ক্ষেত, সরিষা ফুল ক্ষেত, সরিষা হয়ে গেছে, সকলে যাচ্ছে, সাথে আমিও। সরিষা ফুলের সঙ্গে সবাই যাচ্ছে, সাথে আমিও যাচ্ছি, এবং আমার খুবই মজা লাগছে। এবং একটা কথা আমার ওয়াও, আর একটা জিনিস আমার বেশি মজা লাগছে কি কারণ আমি তোমাদের মানে তোমাদেরই বলি, তোমাদের আমি দেখাতে পারছি আমার ইউটিউব আইডিটা যেমনই হোক, আমার সাবস্ক্রাইবার আমার কাছে অনেক। তো আমরা চলে এসেছি, দেখো তো কি সুন্দর ফুল। এই ফুলের নাম আসলে জানি না। এই যে ক্ষেত, খুবই সাবধানে যেতে হবে, কারণ ক্ষেতে অনেক কিছুই আছে। তারা দুটো পিক তুলে নি, ভাই ভাই বললাম যে দুটো পিক তুলে নি, পিক তুলেছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছে, আমার পিকের আর একটু দিয়ে গেলেই বাসা দেখাই যাবে। দেখতে পাচ্ছেন ওই সাইড দিয়ে গেলে আমরা না ভাড়া থাকতাম ওই সাইড জায়গাটাতে। ওই তো এই যে গাছ, আমার মা এখন দেখো তুলছে। চলো না এত খাই গেরা তুলেছে। মিষ্টি না, একটু হাই দাও। হ্যাঁ একটা এগুলা দিয়ে ইলিশ মাছ খাওয়া যায় না রে, ছোটটা দিয়ে মজা লাগে। তুমি তো ছোটটা এনেছো, আমি একটা তুলে নিয়েছি। আমি তুলতে চাইছিলাম, আন্টি মানে আমার মামি, যে সে মামিটাই তুলে আমার হাতে দিয়ে দিয়েছে। কষ পড়ছে, মা ফার্স্টে এটা নিতে চাইছিল কিন্তু মামি নি, তখন না নিয়ে আমি মাকে ধন্যবাদ দিচ্ছি যে কষ পড়তেছে থাক। পিছনে সরিষা ফুল আর হাতে এইটা। এই আমরা যখন এখানে থাকতাম না, মানে গ্রামে থাকতাম, তখন মা ছোট টমেটো যখন থাকতাম, তখন এইখান দিয়ে ঢেঁড়স গাছ ছিল আর অনেক ধরনের গাছ ছিল, সেইখান থেকে তুলে তুলে নিয়ে খেতাম। তো চলো একদম যেতে যেতে দেখা হচ্ছে, বাই বাই। অনেক আমরা অনেক কিছুক্ষণ আগে আসছি, একটা ছই ঝামেলা হয়ে গেছে, ঝামেলা হয়নি মানে ঝামেলা হচ্ছে আর কি। আমাদের যে এই খাটটা, আমরা এই খাটটা হচ্ছে চেঞ্জ করবো, আমাদের নতুন খাট একটা আসতেছে, আমার চাচারা সব কথা বলতেছে। তো যাই হোক নতুন খাট আসতেছে তাদের। এই যে রুমটা, এই যে খাটটা দেখতেছো তোমরা, এই খাটটা থাকবে না, এই খাটটা অন্য মানে ওই আমাদের দুটো রুম, এই সাইডের রুমে যাবে আর এই রুমে নতুন খাট আসবে। তো খাট আসবে এবং আমার তুলে দিচ্ছে। যাই হোক বাই, পরে দেখা হচ্ছে, বাই বাই। খাটটা ওই রুমে নেই, এই যে এই রুমের থেকে
ওই রুমে নিব। তো চলো পরে দেখা হচ্ছে, বাই বাই। মর্নিং। কালকে আমি বলেছিলাম যে পরে দেখা হচ্ছে, আর আমার সময়ের সঙ্গে সঙ্গে খাট সেট করলে আমি অনেক টায়ার্ড ছিলাম, তো আজকে আপনাদেরকে আমি খাটটা দেখাবো।